সরকার কোনো গণমাধ্যম বন্ধ করবে না, তবে সংবাদ মাধ্যম কোনো দলের হয়ে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা হয়রানিমূলক কিনা তা পর্যালোচনা করা হবে। এদিকে বিগত সরকারের আমলে সাংবাদিকদের ওপর করা রাজনৈতিক ও চক্রান্তমূলক সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। রাজধানীর বেইলি রোডের চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে ফ্যাসিবাদের শাসনামলে সাংবাদিক হত্যা ও নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে উপস্থিত ছিলেন দেশের প্রথম সারির গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও আওয়ামী সরকারের আমলে হত্যার শিকার সাংবাদিকদের স্বজনরা। অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় বিগত সরকারের শাসনামলে যেসব সাংবাদিক হত্যা হয়েছেন তার সুষ্ঠু বিচার এখনো হয়নি বলে অভিযোগ স্বজনদের। সংবাদ মাধ্যমকে টিকিয়ে রাখতে ঋণ সহায়তা প্রদান ও সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেড অনুযায়ী হওয়ার প্রয়োজনীয়তা উঠে আসে সেমিনারে। এই যে সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন, এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। কিছু গণমাধ্যম এখনও ফ্যাসিবাদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল ওগুলো আমরা তদন্ত করব এবং আমাদের সরকারের নীতিমালা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করব না। আমরা খতিয়ে দেখব যে কোনো সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে। এখন যে যেখানে পারতেছে মামলা দিতেছে, মামলা যেগুলো হয়েছে সেগুলোতে যদি হয়রানিমূলক কিছু হয় সেটার বিরুদ্ধে আমরা যাব। পতিত সরকারের আমলে দেয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয় সেমিনারে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।